নয় আমি। পৃথিবীর সব খুশি আমি তোমাকে দেব নীল। যে না পাওয়া খুশি তোমাকে এতদিন কাঁদিয়েছে, তার জন্য আমাকে যা যা করতে হবে আমি করব, কথা দিচ্ছি তোমাকে। তুই নীলকে না জিজ্ঞেস করে কি করে ওর বিয়েটা ঠিক করলি? এর মধ্যে ভুলটা কোথায় মা? আমি যা করেছি নীলের ভালোর জন্য করেছি। অসব, তুই তো নীলকে চিনিসই না। তুই জানিস না ও একেবারে বড় লোকেদের পছন্দ করে না। মা, ভুলটা ওর। আমি আমার মেয়ের জীবন সিকিউর করতে চেয়েছি, সেখানে আমার কোনো ভুল নেই, 1% নেই। নীল, আমি কলকাতায় ফিরে যাচ্ছি। ভেবেছিলাম মার সাথে এসেছি, মার সাথে ফিরে যাব, কিন্তু না, উল্টা আমারই। এখানে তো আমার মা আসেইনি, বিবি এসেছে। তোমরা আমার সাথে যেতে চাইলে যেতে পারো, না হলে আমি একাই চলে যাব। নীল বড় লোকদের এতটাই অপছন্দ করে যে আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় টাকা পয়সা, না হয় ও। ঈশান, আমি তো তোকে আগেও বলেছিলাম, একটা সম্পর্ক কখনো কোনো মিথ্যের উপরে দাঁড়িয়ে থাকে না। আমার ছেলে কি করতো? হ্যাঁ, ঈশান গিয়ে ওকে সত্যি কথাগুলো বলে দিত আর ও টাটা বাই বাই করে চলে যেত। ঈশান, একটা কথা মনে রাখিস, প্রত্যেকটা টিমে একটা প্লেয়ার থাকে যে সেম সাইড গোল করে, আর তোর মা হচ্ছে সেই প্লেয়ার। ছি ছি ছি, তুমি মা না মা কালী? আর তুমি বা কিরকম বাবা বলো তো? ছেলেকে সবসময় মিথ্যে কথা বলা শেখাচ্ছ। ঈশান, বাবা মার কাছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানিস? সন্তানের খুশি। নীলাশার মাও ঠিক তাই চেয়েছে, আর সেই কারণে একটা ওয়েল সেটেল ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করছে। দেখ, আমরা বাবা মারা সবসময় এটাই ধরি যে আমরা যেটা ঠিক করেছি সেটাই সবসময় সত্যি, সেটাই ঠিক। ছেলে মেয়েদের সেটা সবসময় নাও পছন্দ হতে পারে। আর কে বলতে পারে ঈশান, তোর কাছ থেকে সব সত্যি কথাটা শোনার পর তোর অনেস্টিকে নীলাশা সম্মান করবে, তোকে হয়তো আগের থেকে আরো বেশি ভালোবাসবে। তুমি ঠিকই বলেছো, এই লুকোচুরি আমার আর ভাল লাগছে না। আমি এখনই গিয়ে নীলকে সব সত্যি কথা বলে দেবো। ঈশান, দাদা দাদা, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এমনিতেই দেখতে পাচ্ছি যে ওর মা ওকে হার্ট করেছে, ওর মায়ের উপর থেকে বিশ্বাস গেছে আর তোর উপর থেকে বিশ্বাসটা চলে যাবে, বুঝতে পারলি? শোন, ঠান্ডা মাথায় ভাব, ওর যা যা ধারণা আছে বড় লোকদের প্রতি, সেই ধারণাগুলো আগে দূর করতে হবে। ওর ধারণা হচ্ছে বড় লোকরা শুধু টাকার পেছনে ছোটে, মানুষকে মান সম্মান দিতে জানে না বা তাদের ভালোবাসে না। তাড়াহুড়ো করলে অনেক ভালো সম্পর্ক ভেঙে যায়। এটা তো একদম ঠিক কথা বলেছ, এটা তো আমি ভেবে দেখিনি আগে। তাহলে এখন কি করব আমি? আরে দাঁড়া দাঁড়া, এটা থিঙ্কিং করতে দে। থিঙ্কিং বুঝলি ঈশান, আমার মনে হয় আমাদের কিছুটা নামতে হবে। মানে? আরে বোকা, মানেটা খুব সিম্পল। একটা ভালো ঘরের মেয়েকে তুই বিয়ে করবি, তাকে আমরা বাড়ি নিয়ে আসবো, তার জন্য কিছুদিন আমাদের একটু
মধ্যবিত্ত সেজে থাকতে হবে, মানে মিডল ক্লাস সেজে থাকতে হবে। ওই যারা দুবেলা ভাত ডাল খেয়ে থাকে, মাসের 1 তারিখে একটু মাংস হয়, স্বামীটা মাংস খায় আর বউটা হাড় চিবাত, ওই ধরনের। বাবা কত মাথা খাটিয়ে বের করেছো গো, তাই না? এত বুদ্ধি তোমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে কি জানো, তুমি তো অতীতের কথাগুলো সব ভুলে গেছো। দেখো, আমরা তো আর বড়লোক হয়ে আমাদের জন্ম হয়নি, আমরা গরিব ছিলাম, সেখান থেকে বড়লোক হয়েছি, তাই সবটাই বুঝি। আই মিস ইউ ঈশান। আমি তোমার সাথে থাকতে চাই। আমাকে এখান থেকে কবে নিয়ে যাবে? নিয়ে যাবে তো? যাবো খুব শিগগিরই। বলছি তোমার মা বাবার সাথে কবে দেখা করাবে? কাল সকালে দেখা করি। হ্যাঁ, কাল সকালে? হ্যাঁ, কেন, কি প্রবলেম? না না, অসুবিধা তো নেই। কাল সকালের মধ্যে মধ্যবিত্ত বাড়ি খুঁজে পাবো কি করে? কি? হ্যালো? হ্যাঁ হ্যালো, সরি। আরে কি বলে বুঝতে পারলাম না। কই কিছু না তো। বাড়ি খুঁজবে নাকি? আরে আমি বুঝতে পারলাম না, আরেকবার বলো। হ্যাঁ ওই তো তোমার কথা বলছিলাম, মানে অত সকালে তুমি আমার বাড়ি খুঁজে পাবে কি করে, তাই না? কেন, সকালবেলা বুঝি তোমার বাড়ি দেখা যায় না? না না না, তা কেন? আসলে কি হয়েছে, এখানে পরপর সব বাড়িগুলো না একই রকম দেখতে, আর সব বাড়িতেই তো বিবাহযোগ্য ছেলে 2-3টে করে আছেই। কার বাড়িতে ঢুকতে কার বাড়িতে ঢুকে পড়বে, মানে বুঝতেই পারছো। ঈশান, আচ্ছা এক কাজ করলে হয় না, বাইরে যদি কোথাও দেখা করি, মানে ধরো কোনো পার্কে বা কোথাও। ওকে, কাল সকাল 9টায়, ঠিক আছে? আচ্ছা তাহলে ওই কথাই রইলো, কাল সকাল 9টায়। আই লাভ ইউ নীল। আই লাভ ইউ টু ঈশান। বাই। বাই ডিয়ার। দই মিষ্টি কোথায়? ওগুলো দেখতে পাচ্ছি না তো আরে কোথাও। চিন্তা করো না, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছি। কি হচ্ছে এসব? নীলাশার জন্য উপহার নিয়ে যাচ্ছি। নীলের জন্য উপহার? হ্যাঁ, কেন কম হয়েছে? কম? এসব দেখলেও কোনোদিন বিশ্বাস করবে তোমরা মধ্যবিত্ত? দুবেলা আমরা ডাল ভাত খাই, ওই মাসের 1 তারিখে শুধু মাংস খাই। এসব কিচ্ছু নিয়ে যাবে না, শুধু আশীর্বাদ নিয়ে যাবে। আর তোমরা কারা? ভুলে গেল তোর মা বাবা? মনে হচ্ছে না, মনে হচ্ছে ধর্মেন্দ্র আর হেমা মালিনী মিলে সানি দেওয়ালের জন্য বউ খুঁজতে যাচ্ছে। মিডল ক্লাস লুক চাই বাবা। ও খুলে ফেলো খুলে ফেলো, মানে ওই চেনটা। না, কানেরটা খোলো না, কানেরটা খোলো। এখনো হচ্ছে না। হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। করি বলো তো? ও এবার বুঝলাম। কি রে, ঘরের বউয়ের মতো সেজে গুজে কোথায় যাচ্ছিস? মিন্টু কাকু, আজ আমার ফিরতে রাত হবে, তোমরা টেনশন করো না।
হ্যাঁ মানে কিন্তু কোথায় যাচ্ছিস সেটা শুনলে না কি বললো? এমন বউ সেজে কোথায় যাচ্ছিস? শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছি। খুব যদি এধার ওধার না হয়, কোথায় যাচ্ছ সেটা বলে গেলেও তো খুব একটা ক্ষতি হয় না, তাই না? কেন বিভাস কাকু? যখন তোমরা আমাকে কিছু বলো না তাহলে আমি তোমাদের কেন বলতে যাব? আবার সেই বিয়ারাপনা শুরু হয়েছে, যত সব টারা টারা কথা। আমি বোধহয় খারাপ সময়ে চলে এলাম, তাই না? তাই না? তাই না? তাই না?